السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسول الكريم أما بعد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر. আমি কোরআনকে সহজ করে দিয়েছি বুঝার জন্য, অতএব কোনো চিন্তাশীল আছে কি? সূরা কমার আয়াত নম্বর 17। আলহামদুলিল্লাহ, 15 দিনই কোরআন শিখি এই শিরোনামের আজকে আমাদের দ্বিতীয় ক্লাস অনুষ্ঠিত হচ্ছে। আলহামদুলিল্লাহ, আমরা প্রথম ক্লাসে আরবি হরফগুলো নিয়ে আলোচনা করেছি। অনেকের মনে এই প্রশ্ন থাকবে যে আসলে কি 15 দিনে কোরআন শেখা সম্ভব? আমরা ওই ভাই বোনদেরকে রিকোয়েস্ট করব যে আমাদের 15টি ক্লাস আমাদের সাথে থাকুন, 15টি ক্লাস শেষ করুন। ইনশাআল্লাহ আপনি আমাদের সাথে একমত পোষণ করবেন যে আসলে 15 দিনে বা এত সহজে কোরআন শেখা সম্ভব। তবে আপনাকে অবশ্যই আমাদের যে দিক নির্দেশনা রয়েছে সেগুলো আপনাকে অবশ্যই ফলো করতে হবে। আমরা গত ক্লাসে, প্রথম ক্লাস ছিল, গত ক্লাসে আমরা আরবি হরফ গুলো নিয়ে আলোচনা করেছি। যে আরবি হরফ হচ্ছে 29টি, এবং 29টি হরফ আমরা মাখরাজ সহ, 29টি হরফই আমরা প্র্যাকটিক্যালি মাখরাজ সহ আমরা দেখেছি, শিখেছি। প্রনাউন্সিয়েশন কিভাবে হবে, উচ্চারণ কোথা থেকে হবে, এই বিষয়গুলো আমরা গত ক্লাসে দেখেছি। অবশ্যই আমাদের গত ক্লাসটি দেখে নেবেন ইনশাআল্লাহ। আজকে আমরা যে বিষয় আলোচনা করব সেটা হচ্ছে যুক্ত যে হরফগুলো রয়েছে সেগুলো নিয়ে। আমরা গত ক্লাসে আরবি যে 29টি হরফ রয়েছে, পূর্ণ যেগুলো হরফ, এই পূর্ণ হরফগুলো আমরা গত ক্লাসে শিখেছি। আজকে আমরা দেখব যে কোরআনের মধ্যে যে ছোট ছোট হরফগুলো ব্যবহার হয়। অনেকেই আমরা আরবি পূর্ণ হরফগুলো পারি, কিন্তু কোরআনের হরফগুলো দেখে আমরা সঠিক যে যুক্ত অক্ষরগুলো রয়েছে এইগুলো আমরা চিনতে পারি না। তো এই বিষয়টা কিভাবে সহজে শেখা যায়, আজকে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। আমরা এই বিষয়টা শেখার জন্য দুটো নকশা ব্যবহার করব। দুটো নকশার মাধ্যমেই আমরা কোরআনের যে ছোট ছোট হরফগুলো রয়েছে এই সমস্ত হরফগুলোই আমরা দুটো নকশার মাধ্যমে শিখে ফেলবো ইনশাআল্লাহ। আমরা গত ক্লাসে একটি বিষয় বলেছিলাম যে নোট করার জন্য হরফের দুটি অংশ, একটি হচ্ছে হরফের প্রথম অংশ, আরেকটি হচ্ছে হরফের দ্বিতীয় অংশ। প্রথম অংশটা হচ্ছে মূল হরফ, এটা আমাদেরকে মনে রাখতে হবে মাস্ট, এবং হরফের নোক্তা, এই দুটো বিষয় আমাদেরকে মনে রাখতে হবে। হরফের প্রথম অংশ কিরকম এবং হরফের নোক্তা, এটা অবশ্যই আপনারা বাসায় প্রয়োজন প্র্যাকটিস করবেন, লিখে লিখে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। আচ্ছা, আমরা আজকে দুটি নকশা শিখব। দুটি নকশার মাধ্যমে কোরআনের সমস্ত হরফগুলো শিখে ফেলবো ইনশাআল্লাহ। প্রথম নকশা, এই এক নকশার মাধ্যমে 13টি হরফ হবে। এক নকশার মাধ্যমে 13টি হরফ হবে। প্রথমে আমরা নকশা দেখি। এক দাঁত, গুল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। আমরা দেখেছিলাম যে এই হরফটার নাম হচ্ছে বা। তো এই বায়ের যদি আমরা প্রথম অংশ ঠিক রাখি এরকম পাচ্ছি। তো এইটাকে আমরা এক দাঁত ওয়ালা হরফ বলি। একটা দাঁতের মতো দেখা যায়, আমরা যে চিরুনি ব্যবহার করি, চিরুনির মধ্যে দাঁত দাঁত থাকে, এরকম দাঁতের মতো, এটাকে সহজে মনে রাখার জন্য আমরা বলি এক দাঁত। তারপর এটা হচ্ছে গুল মাথা। গুল মাথা, এখানে 3টা দাঁত আছে। তারপর এটা হচ্ছে সদের মাথা। আমরা দেখেছি যে গত ক্লাসে আমরা সদ শিখেছিলাম। সদ, এই যে এটা সদের প্রথম অংশ ঠিক রাখলে কিরকম হয়, তাহলে সদের মাথা, মাথাটা আমরা এখানে ঠিক রাখলাম, সদের মাথা। তারপর এইটা আমরা শিখেছি ত। তাহলে আবার দেখি নকশাটা আমরা মুখস্থ করে নিব। এক দাঁত, গুল মাথা, 3 দাঁত, সদের মাথা, ত। এখন এক দাঁত দিয়ে 5 হরফ, এক দাঁত দিয়ে 5 হরফ, গুল মাথা দিয়ে 2 হরফ, 3 দাঁত দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, তারপর ত দিয়ে 2 হরফ। এটা এখানে এক্সট্রা নোট করা আছে। এক দাঁত দিয়ে 5 হরফ। এখন এক দাঁতের 5 হরফ কি কি, এটা আগে আমরা খুঁজি বের করি।
বা এক দাঁত, এক হরফ। তা এক দাঁতের হরফ, প্রথম অংশ একটা দাঁতের মতো, তা। তারপর হচ্ছে সা, তারপর হচ্ছে নুন, তারপর আমরা নিব ইয়া। এই পাঁচটা হরফ হচ্ছে এক দাঁতের হরফ। আমরা এটা মনে রাখবো, এক দাঁত দিয়ে পাঁচ হরফ, বা, তা, সা, নুন, ইয়া। আমরা গত ক্লাস শিখে বলেছি যে একটি হরফের দুটো অংশ, প্রথম অংশ, দ্বিতীয় অংশ। প্রথম অংশ হচ্ছে মূল হরফ। যখন আমরা একটা হরফ আরেকটা হরফের সাথে যুক্ত করব, তখন হরফের প্রথম অংশ ব্যবহার হয়। মনে করেন দুটি গাড়ি, দুটি কার একসাথে জাস্ট অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা কল্পনা আর কি এটা। একটা গাড়ির কি হয়েছে, কিছু অংশ ভেঙে পড়ে গিয়েছে। তো একটি হরফ আরেকটি হরফের সাথে অ্যাক্সিডেন্ট করবে, তখন হরফের শেষের যে অংশ রয়েছে সেটা কেটে পড়ে যাবে। তাহলে আমরা প্রথম অংশ ঠিক রাখি। প্রথম অংশ নিচে এক নোক্তা দিয়ে দিচ্ছি, বা। এই তায়েরও আমরা প্রথম অংশ ঠিক রাখবো। উপরে দুটো নোক্তা, তা এক দাঁত, উপরে দুই নোক্তা, তা এক দাঁত, নিচে এক নোক্তা, বা এক দাঁত, উপরে তিন নোক্তা, সা এক দাঁত, উপরে এক নোক্তা, নুন এক দাঁত, প্রথম অংশ, নিচে দুই নোক্তা, ইয়া। এখানে আরেকটা বিষয় মনে রাখবেন, নিচে দুই নোক্তা মানেই হচ্ছে ইয়া, কারণ নিচে দুই নোক্তা ওয়ালা হরফ, আর কোনো হরফ নেই। এখন এই পাঁচটি হরফের প্রথম অংশ আমরা ঠিক রেখেছি, বাকিটা মনে করেন কেটে ফেলে দিয়েছি। এখন আমরা কি করব, শব্দ তৈরি করব। একক হরফ থেকেই শব্দ তৈরি করব, যুক্ত বর্ণ বানাবো, যুক্ত শব্দ বানাবো। এখন আমরা প্রতিটি হরফ একসাথে যুক্ত করি। উপর থেকে হরফটা নিয়ে আসলাম, বা। এখন উপরের যে তা রয়েছে এটা আমরা নিচে এটার সাথে যুক্ত করে দেই, তা দুই নোক্তা। উপরের সাটা আমরা নিচে নিয়ে আসি, এখানে সা, উপরে তিন নোক্তা, সা। তারপরে নুন, এখন আমরা নুনটা নিয়ে আসলাম এখানে। নোক্তাগুলো আমরা বরাবর উপরে দিতে পারবো, সমস্যা নেই। এক দাঁত, নিচে দুই নোক্তা, ইয়া। তাহলে আমরা প্রথমটা কি পেয়েছি, বা। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে, এটা খাতা লিখে লিখে প্র্যাকটিস করবেন। প্রথমত নকশাটা মুখস্থ করে নেবেন। এক দাঁত নিচে এক নোক্তা, বা। এক দাঁত উপরে দুই নোক্তা, তা। এক দাঁত উপরে তিন নোক্তা, সা। এক দাঁত উপরে এক নোক্তা, নুন। এক দাঁত নিচে দুই নোক্তা, ইয়া। আর এইগুলো আমরা কিভাবে বের করেছি, যে দ্বিতীয় অংশটা কেটে ফেলে দিয়ে। এখন যদি আমরা কোরআনে দেখি সরাসরি, দেখি তো, এটা তো সরাসরি নুন আমরা চিনতে পাচ্ছি। এই যে এক দাঁত নিচে দুই নোক্তা, এটা হচ্ছে ইয়া। আমরা প্রথমে হরফগুলো চেনার চেষ্টা করছি। এক দাঁত উপরে এক নোক্তা, নুন। এটা তো সরাসরি তা আমরা দেখতে পাচ্ছি। এক দাঁত উপরে এক নোক্তা, নুন। এটা সরাসরি নুন আমরা দেখতে পাচ্ছি। এটা আমরা পড়ি না এখনো, তিন দাঁত। এই যে এক দাঁত উপরে দুই নোক্তা, তা। অনেক বেশি প্র্যাকটিস করতে হবে আমাদের, যেহেতু আমরা কোর্স নিচ্ছি মাত্র 15টি ক্লাসে আমরা কোরআন শিখবো ইনশাল্লাহ। এক দাঁত উপরে এক নোক্তা, নুন। এক দাঁত উপরে দুই নোক্তা, তা। তারপরে এইটাও এক দাঁত উপরে দুই নোক্তা, তা। এই যে একটা দাঁত, দাঁতের মতো, উপর নিচে দুই নোক্তা, ইয়া। এটা নুন আমরা পূর্ণ হরফ চিনতে পাচ্ছি। এক দাঁত উপরে এক নোক্তা, তা। এক দাঁত উপরে এক নোক্তা, তা। এইভাবে আমরা প্র্যাকটিস করবো ইনশাল্লাহ। আচ্ছা, তারপরে আমরা দেখি আমাদের পাঁচটি হরফ শেষ, এক দাঁতের আলোচনা শেষ। এটা খাতায় লিখে লিখে প্র্যাকটিস করবেন, কোরআন থেকে খুঁজে খুঁজে বের করবেন। আচ্ছা, তারপরে হচ্ছে গুল মাথা। গুল মাথা দিয়ে আমরা দুটি হরফ ধরবো, গুল মাথা দিয়ে দুটি হরফ। একটা হচ্ছে ফা, আর গুল মাথা উপরে এক নুক্তা ফা। আর একটা হচ্ছে কফ, গুল মাথা উপরে দুই নুক্তা, কফ। আচ্ছা, এখন ওই যে আমাদের সূত্র কি, একটা হরফের দুটি অংশ। প্রথম অংশ আমরা ঠিক রাখবো, গুল মাথা উপরে এক নুক্তা ফা, গুল মাথা উপরে দুই নুক্তা, কফ। ফা কফ, ফা কফ। এখন এই দুটো আমরা অ্যাডজাস্ট করে দিই, ফা কফ, ফা কফ। উপরে এক নোক্তা ফা, গুলমাথা, গুলমাথা উপরে দুই নোক্তা, কফ। এখন আমরা এখানে দেখি, এই যে এটা এক দাঁতের নিচে এক নোক্তা, বা। এক দাঁতের উপরে এক নোক্তা, নুন। এক দাঁতের নিচে দুই নোক্তা, ইয়া। এক দাঁতের উপরে দুই নোক্তা, তা। এক দাঁত উপরে তিন নোক্তা, সা। গুলমাথা উপরে এক নোক্তা, ফা। গুলমাথা উপরে দুই নোক্তা, কফ। এটা খুব ভালো করে প্র্যাকটিস করবেন। তারপর আবার উল্টা পড়বেন, আবার মাঝখান থেকে নিজে নিজেই প্রশ্ন করবেন, নিজে নিজেই উত্তর দিবেন যে এটার নাম কি, ইয়া।
এটার নাম কি তা, এটার নাম কি ফা, এটার নাম কি কফ। এভাবে প্র্যাকটিস করবেন। তারপর তিন দাঁত, তিন দাঁত দিয়ে দুটি হরফ হয়, একটা হচ্ছে সিন, এই যে সিন, আর একটা হচ্ছে শিন, সিন শিন। এখন প্রথম অংশ ঠিক রাখি, সিন, প্রথম অংশ ঠিক রাখি, উপরে তিন নোক্তা দিয়ে দিই, শিন। প্রথম অংশ, মূল হরফ হচ্ছে প্রথম অংশ, খুব ভালো করে মনে রাখতে হবে আমাদের। তো এখন আমরা এখানে দেখি, এই যে সিন, দ্বিতীয় অংশটা আমরা কেটে ফেলে দিয়েছি কেন, ওই যে আরেকটা হরফের সাথে অ্যাডজাস্ট হবে, এক্সিডেন্ট করবে, সিন। এটা হচ্ছে শিন, শিন। এই যে আমরা এই লাইনটা এখন পুরোটা পড়ি, বা, নুন, ইয়া, তা, সা, সা, ফা, কফ, সিন, শিন। আবার আমরা উল্টা পড়বো, খাতায় এটা লিখে নিব, খাতায় আমরা নোট করব, এটা নোট করে আমরা প্র্যাকটিস করবো বাসায়। এক দাঁত, গোল মাথা, তিন দাঁত, নকশাটা মুখস্থ করে নিব। তারপর হচ্ছে সদের মাথা, সদের মাথা, সদের মাথা দিয়ে কয়টা হরফ, দুটা হরফ, সদের মাথা দিয়ে দুটো হরফ, এই যে সদ আর হচ্ছে দত, সদ নুক্তা ছাড়া উপরে এক নুক্তা আসলে দত, এটা আমরা কমন মনে রাখবো। এখন সদের প্রথম অংশটা এই যেটা, দ্বিতীয় অংশটা আমরা কেটে ফেলে দিয়েছি, ওই যে পরবর্তী হরফের সাথে যুক্ত হবে সদ, উপরে নুক্তা আছে দত, এখন এই যে সদ দত। এখন আমরা পুরো লাইনটা পড়বো, বা, নুন, ইয়া, জোরে জোরে পড়বো, তা, ফা, ফা, অফ, সিন, শিন, সদ, দদ। আমরা কোরআন থেকে দেখি তো, আমরা প্র্যাকটিস করবো এখান থেকে। যে কোনো একটা পৃষ্ঠে চলে যাব, নুন, এটা আমরা পূর্ণ হরফ চিনতেই পারলাম, এটাও নুন, এটা এক দাঁত উপরে এক নোক্তা নুন। তারপরে হচ্ছে এই যে গুলমাথা উপরে দুই নোক্তা কফ, গুলমাথা উপরে দুই নোক্তা কফ, এই দত, দদের মাথা উপর এক নোক্তা, সদের মাথা উপর এক নোক্তা দত। তিন দাঁত, সিন, তিন দাঁত সিন, নোক্তা আসলে শিন। আমরা হরফগুলো মিলাবার চেষ্টা করব, নুন, তারপর ইয়া, নুন, যেগুলো আমরা শিখেছি আপাতত, ইয়া, নুন, নুন, ইয়া, এটা সৎ। আমরা এইভাবে খুঁজে খুঁজে প্র্যাকটিস করব, সিন, ফা, কফ, ফা গুলমাথা উপরে এক নোক্তা, গুলমাথা উপরে দুই নোক্তা। আচ্ছা, আমরা সংক্ষেপে দেখাচ্ছি, আপনারা অনেক বেশি প্র্যাকটিস করবেন, একটু সময় নিয়ে স্টপ করে বারবার বোঝার চেষ্টা করবেন, খাতায় লিখবেন। এক দাঁত, গুলমাথা, তিন দাঁত, সদের মাথা, এটা শেষ। তারপর কি বলেছি, ত, ত দিয়ে দুটো হরফ হয়, ত, জ, এটার কোন রূপান্তর হয় না, যেরকম আছে তেমনই থাকে, ত, জ, ত, জ, এই যে ত, জ, ত, জ। তাহলে এই পূর্ণ লাইনটা আমরা প্র্যাকটিস করব এখন বাসায়, বা, নুন, ইয়া, তা, সা, ফা, কফ, সিন, শিন, সদ, দদ, ত, জ। এভাবে বারবার পড়বেন, আবার পিছন থেকে পড়বেন, এক সিরিয়ালে পড়ে মুখস্থ করা যাবে না, মাঝখান থেকে পড়বেন, মুখস্থ করলে তখন আবার কোরআনে দেখে আমরা চিনতে পারবো না। আমরা পড়বো নুন, ইয়া, বা, তা, সা, ফা, কফ, সিন, শিন, আবার পিছন থেকে পড়বো জ, ত, দদ, সদ, শিন, সিন, কফ, ফা, সা, তা, ইয়া, নুন, বা। এভাবে আমরা বেশি থেকে বেশি প্র্যাকটিস করব। যখন আপনি এই লাইনটা শিখে ফেলবেন, তখন আপনি কোরআনের অনেক হরফ আপনি নিজে নিজে পড়তে পারবেন। আমরা পূর্ণ হরফের মধ্যে এটা শিখেছিলাম, ওয়াও, ওয়াও। আচ্ছা, আমরা ওই দ্বিতীয় নকশাটা শেষ করি, তারপর একবারে আমরা প্র্যাকটিস করি। প্রথম নকশাটা মনে রাখবো, এক দাঁত, গুল মাথা, তিন দাঁত, সদের মাথা, ত, এক দাঁত দিয়ে পাঁচটা হরফ পেয়েছিলাম, কি কি হরফ পেয়েছিলাম, কিভাবে আমরা সেটা থেকে প্রথম অংশ ঠিক করে ঠিক রেখে আমরা যুক্ত অক্ষর তৈরি করেছি, যুক্ত শব্দ তৈরি করেছি, এটা প্র্যাকটিস করবেন বাসায়। তারপর 9 হরফের নকশা,
উপরে হচ্ছে 13 হরফ, এই নকশার মধ্যে 13টা হরফ, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13। তারপরে দ্বিতীয় নকশা হচ্ছে 9টা হরফ, তো 9 আর 13 কত হচ্ছে 22। আর বাকি হরফগুলোর কোন নকশার প্রয়োজন হয় না, পূর্ণ হরফ যেমন আছে তেমনই থাকবে, কোনো পরিবর্তন হবে না। আচ্ছা 9, দেখেন এটা উল্টা দাঁত, আমরা এটা দেখেছিলাম যে এক দাঁত, এখন এটা কি হয়েছে, এখানে উল্টিয়ে দেওয়া হয়েছে, এর জন্য এটাকে আমরা বলবো উল্টা দাঁত। তারপর হচ্ছে হায়ের মাথা, ওই যে আমরা হা শিখেছিলাম, হা, আমরা এখানে শিখেছিলাম হা, এই যে হা, খ, তারপর জিম, একই আকৃতি 3টে হরফ শিখেছিলাম গত ক্লাসে অবশ্যই দেখে নেবেন। আচ্ছা তারপরে এই উল্টা দাঁত হায়ের মাথা, এটা হচ্ছে আইনের মাথা। আইন, এটা আমরা শিখেছিলাম যে আইনটা এই আকৃতি হয়। এই আইন যখন শব্দের মাঝখানে ব্যবহার হয় তখন এই আইনটা এরকম হয়ে যায়। এই একটা হরফ আপনারা একটু মনে রাখবেন, আইনটা যখন শব্দের মাঝখানে ব্যবহার হবে তখন এটা শেফ আকৃতি এরকম হয়ে যাবে। এই একটা হরফ আমরা বিশেষ করে মনে রাখবো। এটা একটু চেঞ্জ হয়ে যায় এখানে, আইন, উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লাম, লামের মাথা বা লাম যেটাই বলি আমরা, গুলহা, গুলহা, তারপর হচ্ছে মিম। আচ্ছা মুখস্থ করে নিব, নকশা মুখস্থ করে নিব। উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা, মিম। উল্টা দাঁত, হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা, মিম। এখন নকশা শিখেছি, নকশার আলোকে আমরা হরফগুলো বের করব। উল্টা দাঁত দিয়ে 5 হরফ, এটা হচ্ছে ওই যে এক দাঁতের যে হরফগুলো, এই একই হরফ, এক দাঁতের হরফগুলো উল্টা দাঁতের হরফ। উল্টা দাঁতের নিচে যখন একটা নোক্তা থাকবে তখন বা, উল্টা দাঁতের উপরে এক নোক্তা থাকলে সেটা নুন, 2 নোক্তা থাকলে তা, 3 নোক্তা থাকলে সা, নিচে 2 নোক্তা আসলে ইয়া, এক দাঁতের মতোই। আচ্ছা এটা শব্দটা আমরা একটু দেখাই, এখানে এখানে কিছু শব্দ আছে, এই যে এটা উল্টা দাঁত হা, তা, উল্টা দাঁত হায়ের মাথা, আমরা এখন দেখবো এটা। উল্টা দাঁতের উপরে 2 নোক্তা আছে তা, এখানে দেখেন উল্টা দাঁত হায়ের মাথা, এটা হচ্ছে বা। আচ্ছা এটা আমরা পরে দেখাই, ওই হায়ের আলোচনাটা শেষ করি। হায়ের মাথা দিয়ে হচ্ছে 3 হরফ, হায়ের মাথা দিয়ে 3 হরফ, এটা হচ্ছে হা, খ, জিম। যে হা, খ, জিম একই আকৃতি, একই আকৃতি। এগুলোর প্রথম অংশ যদি আমরা ঠিক রাখি, হায়ের মাথা। এখন এটার উপরে এক নোক্তা দিলে খ, নিচে এক নোক্তা দিলে জিম। প্রথম অংশ মাস্ট মনে রাখতে হবে, একটা মানুষকে চেনার জন্য তার প্রথম অংশ যে মাথা রয়েছে, চেহারা রয়েছে, এটা আমাকে খুব দেখতে হবে ভালো করে। আমার চেহারা না দেখে আমাদের যে নিচের অংশ, পায়ের অংশ, ওইটা দেখে ফাইন্ড আউট করতে পারবো না যে সে আব্দুর রহিম, আব্দুল করিম, সে আমার বন্ধু, এটা আমি নিশ্চিত ভাবে বলতে পারবো না যদি আমার তার পরের অংশ, পায়ের অংশগুলো না দেখি, মাথার অংশ, চেহারা দেখি, তাহলে আমি তাকে বলতে পারবো সে আমার বন্ধু আব্দুর রহিম। আচ্ছা প্রথম অংশ আমরা দেখি এখন আবার এখানে। প্রথম অংশ হা, উপরে এক নোক্তা খ, নিচে এক নোক্তা জিম। এই যে উল্টা দাঁত দিয়ে তো ওই 5টা হরফ আমরা দেখেছি। নোক্তা ছাড়া হা, উপরে এক নোক্তা খ, নিচে এক নোক্তা জিম। আমরা কিভাবে বের করলাম, আপনারা একটা খাতায় লিখবেন, লিখে রেখে নোট করবেন, নোট করে প্র্যাকটিস করবেন। আমরা অল্প সময় দেখাচ্ছি, আপনারা সময় নিয়ে ক্লাসগুলো করবেন, ইনশাল্লাহ শেষ করবেন। হা, খ, জিম, হা, খ, জিম, একই আকৃতি, একই আকৃতি। ওই যে যমজ ভাই, দুজন তিনজন যমজ, তো ওইখানে কি হয়েছে যে অনেক সময় চেনার ক্ষেত্রে আমাদের কি করতে হয় যে একটা কোন একটা চিহ্ন আলামত আমাদেরকে ফাইন্ড আউট করতে হয়। কারো গালের মধ্যে একটা তিলা আছে, কারো নাই, ওইটা দেখে আমি বলি যে সে নাম, তার নাম আব্দুর রহিম, তার নাম আব্দুল করিম, ঠিক আছে না? তো একই আকৃতি, এখানে আমরা ফাইন্ড আউট করছি হরফগুলোকে নোক্তা দিয়ে, তিলা দিয়ে, যে হ্যাঁ নোক্তা ছাড়া যখন উপরে একটা নোক্তা আসছে কপালের মধ্যে তখন খ, যখন থুতুনির মধ্যে একটা নোক্তা নিচে, তার নাম হচ্ছে জিম। ঠিক আছে, আমরা এই যে এই পর্যন্ত আমরা শিখে ফেলেছি, এই পর্যন্ত। আচ্ছা পর আমরা দেখবো ইনশাল্লাহ। উল্টা দাঁত হায়ের মাথা, তারপর আইনের মাথা, আইন, এটা আইন,
আর এটার উপরে যখন একটা নোক্তা আসবে তখন সেটা হয়ে যায় গইন। আমরা কি বলেছি যে আইনটা শুধুমাত্র যখন শব্দের মাঝখানে আসে তখন আকৃতিটা পরিবর্তন হয়ে যায়, এরকম হয়ে যায়, এরকম হয়ে যায়, আইন এরকম হয়ে গেছে। উপরে একটা নোক্তা আসলে সেটা হয়ে যাবে গইন। শব্দের মধ্যে আমরা দেখি যে আইন, গইন, হা, খ, জিম, আইন, গইন। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা। লামের মাথা দিয়ে দুটা হরফ, লামের মাথা দিয়ে দু হরফ। কি কি? যে লাম, কাফ। আমরা জানি যে এটা হচ্ছে লাম, মাঝখানে একটা এরকম আসলে এটা হয়ে যায় কাফ। তো লাম থাকবে লম্বা, লাম থাকবে লম্বা, এবং কাফ থাকবে কি লাম, লামের মতো লম্বা কিন্তু উপরের মাথা এদিকে বাঁকানো, ডান দিকে বাঁকানো থাকবে। এটা হয়ে গেছে কাফ। লাম, কাফ, লাম, কাফ, হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ। আচ্ছা, তাহলে উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, তারপর হচ্ছে গুলহা। গুলহা দিয়ে একটি হরফ যেমন আছে এমনই থাকবে। এই যে শব্দের মাধ্যমে যেমন আছে এমনই থাকবে। নকশা মনে রাখলে এটা পর আমরা যেখানেই দেখব। মনে করেন আপনার বন্ধু নাম হচ্ছে আব্দুর রহিম। এখন আব্দুর রহিমকে আপনার বাসায় থাকলে তাকে আব্দুর রহিম বলবেন, বাজারে তাকে দেখলে কি বলবেন? আব্দুর রহিমই বলবেন, ঠিক আছে না? তাকে যদি আপনার কোনো অনেক দূরে দেখেন, ওইখানে তার নাম কি বলবেন? আব্দুর রহিমই বলবেন। তার নাম কি আব্দুল করিম হয়ে যাবে? না, এটা হা। এখন আমরা যেখানে এটা দেখবো সেখানে হা বলবো। এটা ত, এটা যেখানে দেখবো সেখানে আমরা ত বলবো। এটা দত, দদের মাথা, আমরা কিভাবে দেখিচ্ছি এটা। তো ওইটা এখন আমরা এটা যেখানে দেখবো আমরা দত বলবো, এটাকে আমরা জ বলবো না, ঠিক আছে না? নকশাটা এই জন্য খুব ভালো করে আমরা মনে রাখতে হবে, নকশাগুলো দেখে দেখে মনে রাখতে হবে, মুখস্থ করলেই হবে না। উল্টা দাঁত হায়ের, এটা হচ্ছে গুলহা। তারপর মিম, এটা মিমটা, মিমের আরেকটা আকৃতি হবে এরকম, এই যেটা মিম, এটা মিম, আবার এইটাও মিম। এটা একটু মনে রাখবেন, খাতায় প্রয়োজন লিখে নোট করবেন, প্র্যাকটিস করবেন। মিমটা কিরকম পাচ্ছি আমরা? মিম, মিম দিয়ে একটি হরফ, এই যে মিম, মিম। আবার শব্দের মাঝখানে যখন আসবে মিম তখন এরকম থাকবে, এরকম, ঠিক আছে? এটা একটু মনে রাখবো আমরা, মিম। এখন আমরা দুটো নকশা আবার দেখি এক নজরে। এক দাঁত গুল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। এক দাঁত দিয়ে 5 হরফ, গুল মাথা দিয়ে 2 হরফ, তিন দাঁত দিয়ে 2 হরফ, সদের মাথা দিয়ে 2 হরফ, ত দিয়ে 2 হরফ। আমরা কিভাবে পূর্ণ হরফগুলো থেকে অর্ধেক হরফ রেখে আমরা যুক্ত বর্ণ তৈরি করেছি, এইভাবে খাতায় লিখে প্র্যাকটিস করবেন। তারপরে দ্বিতীয় নকশাটা, উল্টা দাঁত হায়ের মাথা, আইনের মাথা, লামের মাথা, গুলহা, মিম। আচ্ছা, এখন আমরা দেখি এটা, এই লাইনটা যারা পড়তে পারবো তারা কোরআনের সমস্ত হরফগুলো পড়তে পারবো। এটা আমরা প্র্যাকটিস করি। বা, ওই যে বা এর মতো ছিল, প্রথম অংশ ঠিক রাখলাম, বা। এটা নুন, ওই যে নুন এরকম ছিল, নক্তাটা এখানে দিয়ে দিলাম নুন। ইয়া, তা, সা, ফা, অফ, সিন, শিন, صاد، ضاد، ط، ظ، ح، خ، জিম, আইন, গইন, লাম, কাফ। কাফটা কিরকম দেখতে পাচ্ছি আমরা শব্দের মধ্যে? আমরা জানি পূর্ণ কাফ হচ্ছে এরকম, আর শব্দের মাঝখানে কাফটা কিরকম? হা, তারপর হচ্ছে মিম। তাহলে এই নকশাটা, এই লাইনটা আমরা বাসায় অনেক বেশি প্র্যাকটিস করব, পিছন থেকে পড়বো, আবার মাঝখান থেকে আমরা নিজে নিজে যাচাই করব যে এটার নাম কি, এটার নাম কি, এটার নাম কি। এভাবে আমরা এই লাইনটা খুব ভালো করে বুঝার চেষ্টা করব, দেখে দেখে প্রতিটি হরফ। প্রথম অংশ ঠিক রাখবো, আমাদের গত ক্লাসে এটা বলেছি, প্রথম অংশ ঠিক রেখে হরফগুলোকে আমরা আলাদা করব, ছোট করব। আচ্ছা, এখন আমরা যদি কোরআন থেকে দেখি, এখানে দেখি আমরা, এটা হচ্ছে কি ওয়াও, ওয়াও এটা পূর্ণ হরফ। এটা হচ্ছে মিম, মিম এটা আমরা শিখেছিলাম, এই যে এখানে মিম, এরপর আরেকটা হরফ যুক্ত করা দেওয়া হয়েছে এখানে, মিম। আচ্ছা, তারপরে এটা হচ্ছে আলিফ, এটা হচ্ছে আলিফ,
আলিফের ক্ষেত্রে আমরা একটি বিষয় মনে রাখবো যে আলিফ কখনো তার পরবর্তী হরফের সাথে যুক্ত হবে না। অনেক সময় দেখা যায় যে এটা আলিফের মতো বোঝা যাবে কিন্তু এটা লাম। যখনই পরবর্তী হরফের সাথে যুক্ত থাকবে তখন সেটা লাম, আর আগের হরফের সাথে যুক্ত হতে পারবে আলিফ। এটা আমরা মনে রাখবে যে এক্সট্রা থাকবে অথবা আগের হরফের সাথে যুক্ত থাকবে আলিফ, কিন্তু যখনই পরবর্তী হরফের সাথে যুক্ত হয়ে যাবে তখন সেটা লাম হয়ে যাবে। এটা নোট করে নেবেন, নোট করে প্র্যাকটিস করবেন, মুখস্থ করে নেবেন। ওয়াও মিম আলিফ, যেটা কাফ, এটা কাফ, এটা আমরা এখানে দেখেছি কাফ। তারপর এটা হচ্ছে আলিফ, এটা নুন, এটা লাম, এটা লাম, ওই যে আমরা এখানে দেখেছি এটা লামটা, লাম লাম। নকশা পারলে সব পারবো আমরা। এটা মিম, মিমের আকৃতিটা একটা দেখাই দিচ্ছিলাম আমরা। এটা এখানে হামজা, ওয়াওয়ের উপরে বা কোনো হরফের উপর যখন হামজা আসবে তখন সেটা হামজা পড়বো আমরা। মিম, এটা মিম আমরা শিখেছি কোথায়, এই যে এখানে আমরা পড়েছি মিম, মিম। এটা নুন, ওয়াও, এটা লাম। দেখেন পর এইটা এদিকে মাথা বাঁকানো, লাম। এটা আবার আলিফ, এটা আলিফ। এটা মিম, এখানে হামজা পড়বো, ওয়াও হামজা। এটা মিম, নুন, এটা হচ্ছে গুলতা, এটা আমরা মনে রাখবো। একটা হচ্ছে গুলহা, যখন নোক্তা আসে তখন এটা তা হয়ে যায়, গুলতা, এটা আমরা একটু এক্সট্রা মনে রাখবো। এটা আলিফ, এটা জাল পূর্ণ হরফ, এটা আলিফ, গুলমাতা উপরে দুই নুক্তা কফ, এটা দত, এটা ইয়া, এটা আলিফ, লাম, লাম, হা, ওয়াও, র, সিন, ওয়াও, লাম, হা, আলিফ, মিম, র, আলিফ, আলিফ, নুন, ইয়া, কাফ, ওয়াও, নুন, লাম, হা, মিম, আলিফ, লাম, খ, ইয়া, র। এভাবে আমরা ভাষা অনেক বেশি প্র্যাকটিস করব। একদিন আমরা একটা পৃষ্ঠার যত হরফ আছে সবগুলো হরফ আমরা দেখে দেখে চেনার চেষ্টা করব। হরফ যত ভালো করে আমরা ফার্স্ট বলতে পারবো, একটা হরফ দেখার পর যদি চিন্তা ভাবনা করে আমাদের বলতে হয়, তাহলে দেখা গেছে কোরআন তেলাওয়াত যখন আমরা করতে যাব তখন ওইটা কি হবে, স্লোলি হয়ে যাবে। আমরা খুব দ্রুত কোরআন তেলাওয়াত করতে পারবো না। অনেকে বলেন যে উস্তাদ জি আপনাদের মতো কোরআন তেলাওয়াত করতে পারি না, আমাদের এক পৃষ্ঠা পড়তে অনেক সময় লেগে যায়, 10 মিনিট 15 মিনিট লেগে যায়। এটা হচ্ছে ওই যে আমাদের প্র্যাকটিস ভালো হয় না, হরফ চিনতে আমাদের সময় লেগে যায়। এর জন্য অনেক বেশি সারা দিন প্র্যাকটিস করবেন যখনই সময় পাবেন। লাম, হা, মিম, আলিফ, লাম, খ, কিভাবে খ হয়েছে, ওই যে প্রথম অংশ ঠিক রেখে খ, ইয়া, র, তা, মিম, নুন, আলিফ, মিম, র, হা, গুলহা, মিম। তারপরে ওয়াও, মিম, নুন, ইয়া, আইন, আইনটা আমরা শিখেছি আইন, সদ। তারপরে আলিফ, লাম, লাম, হা, ওয়াও, র, সিন, ওয়াও, লাম, হা, ফা, কফ, দাল। দালটা আমরা দেখেছি এরকম শব্দের মধ্যে এরকম হয়ে যায়, প্রলম্বা হয়ে যায় আর কি, এরকম হয়ে যায়। এটা আমরা মনে রাখবো। দত, লাম, দত, লাম, লাম, আলিফ, মিম, বা, ইয়া, নুন, আলিফ। এইভাবে যত ফাস্ট করতে পারি, যত বেশি প্র্যাকটিস করব তত ভালো হবে। এটা আমরা করব ইনশাআল্লাহ, ভাষা প্র্যাকটিস করব। কোরআন খুলে আমরা হরফগুলো দেখে দেখে চিনার চেষ্টা করব। তা, হা, ইয়া, তা, হা, মিম, ইয়া, তা, ওয়াও, মিম। এইভাবে প্র্যাকটিস করবো ইনশাআল্লাহ। গত ক্লাসে আমরা শিখেছি আরবি পূর্ণ হরফগুলো। আজকে আমরা শিখেছি যে কিভাবে কোরআনের যুক্ত হরফগুলো, ছোট হরফগুলো আমরা সহজে চিনতে পারি। দুটি নকশা, নকশাগুলো খাতায় লিখবেন, লিখে লিখে অনেক বেশি প্র্যাকটিস করবেন, দেখবেন ইনশাআল্লাহ। আমরা আশা করি যে আমাদের 15টি ক্লাস পরে যদি নিয়মিত আমাদের নিয়ম আমাদের যেই রুলসগুলো আছে সবগুলো আপনি ফলো করে আমাদের 15টি ক্লাস শেষ করেন, আশা করি ইনশাআল্লাহ 15 ক্লাস পরে আপনি কোরআন পড়তে পারবেন সুন্দর করে ইনশাআল্লাহ। আমাদের আজকের ক্লাসের মাধ্যমে আরবি হরফগুলো শেষ হয়েছে। ইনশাআল্লাহ আমরা আগামী ক্লাসে আমাদের রুলসে চলে যাব। আমাদের যে রুলস রয়েছে, আমরা বাংলা যখন বাচ্চাদেরকে শেখাই প্রথমে বাংলা অক্ষরগুলো শিখাই, তারপর কার শিখাই, জানি কার ছাড়া বাংলা পড়া যাবে না, আরবির ক্ষেত্রে হরকত প্রয়োজন হয়, এটা আমরা শিখবো ইনশাআল্লাহ। আমাদের ক্লাসগুলো ধারাবাহিকভাবে দেখবেন ইনশাআল্লাহ। আর আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট হচ্ছে, যদি মনে হয় যে আমাদের এই ক্লাসগুলো আপনাদের খুব বেশি প্রয়োজন আমাদের কোরআন শেখার জন্য, বা সকলের জানা প্রয়োজন রয়েছে যারা কোরআন পড়তে পারে না, তাদেরকে দাওয়াত দিবেন শেয়ারের মাধ্যমে, মৌখিকভাবে। আমাদের একাডেমির নাম কি, আরবিতে কোরআনের বাণী। যে আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে এভাবে কোরআন কি শেখা যায়,
সহজ ওয়েতে তাদেরকে দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আর আপনারা আমাদের আরবিতে কোরআনের বাণী অনলাইন একাডেমিতে আমাদের ইউটিউব চ্যানেলে, ফেসবুক পেজে ফলো রাখবেন, ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ। আমাদের এখানে কোরআনের বাংলা অনুবাদের উপরে কোর্স রয়েছে, সহজ পদ্ধতিতে কিভাবে কোরআনের অনুবাদ করতে পারি, কিভাবে কোরআন তেলাওয়াত করতে পারি, আমাদের এখানে কোর্স রয়েছে ইনশাআল্লাহ। আপনারা নিজেরাও শিখবেন, অপরদেরকেও দাওয়াত দিবেন ইনশাআল্লাহ। আর আপনাদের আরেকটি দাওয়াত হচ্ছে, যারা অনলাইনে ঘরে বসে কোরআন শিখতে চান তাদের জন্য আমাদের সহজ সিলেবাস রয়েছে। আমরা অনলাইনে কোরআন শিখিয়ে থাকি। দেশ বিদেশ যে কোনো প্রান্ত থেকেই আমাদের সাথে কোরআন শিখতে পারবেন। যারা অনলাইনে কোরআন শিখতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন ইনশাআল্লাহ। অল্প কিছুদিনেই আশা করি যে ইনশাআল্লাহ একদম বেসিক থেকে আরবি হরফ আলিফ বা তাসা থেকে শুরু করে আপনিও কোরআন পড়তে পারবেন ইনশাআল্লাহ। তো আজকের মতো আমাদের ক্লাস এখানে শেষ করছি। সকলের কাছে দোয়া চাই, সকলের সুস্বাস্থ্য কামনা করি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।